ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং প্রত্যেককে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তো অনেক দিন ধরে পুজো দেওয়ার ছিল, পুজোটা আটকে ছিল। তো আজকে মায়ের কাছে যাচ্ছি, মায়ের টানে মাকে ভালোভাবে পুজো দিয়ে আসবো, যাতে সব দিক থেকে আমাদের সবকিছু ঠিকঠাকভাবে চলে। তো চলো, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। দেখো কিরকম মুষলধারায় বৃষ্টি হচ্ছে, চারিপাশে সব রাস্তাঘাটও মেরামতির কাজ চলছে, আর প্রচুর বৃষ্টিও হচ্ছে। একদম মেঘলা ওয়েদার, খুব অবস্থা খারাপ রাস্তাঘাটে। এনজয় করা হচ্ছে বৃষ্টিটাকে। খারাপ লাগছে? কিরম লাগছে বৃষ্টিতে গাড়ি চালাতে বলুন? সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছি। একটু বৃষ্টিটা কমেছে, ফাইনালি অনেকক্ষণ বাদে একটু বৃষ্টি কমেছে। এই রাস্তাটা বেশ পরিষ্কার, সুন্দর। এখানটা কি মিস্টার বড়বাবু, কিরম লাগছে ওয়েদারে গাড়ি চালাতে? বৃষ্টি মুখর দিনে আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি, একদম। তুমি কিন্তু মনটা দিয়ে গাড়িটা চালাবে, আমি কিন্তু এনজয় করতে করতে যাবো। ঠিক আছে? মেয়েটা একটু ঘুমোবার চেষ্টা করছে। ও এবারে কি করেছে জানো, লেপ কম্বল সবকিছু তুলে এনেছে। মানে ও যেটা গায়ে দিয়ে শুয়ে, এসি ব্ল্যাঙ্কেটটা, একখানা মাথার বালিশ, একটা ছোট পাশ বালিশ, সবকিছু তুলে এনেছে। আমি গাড়িতে শুয়ে শুয়ে যাবো, এই এনজয় করতে করতে যাবো। ঠিক আছে, যার যেরকম ভাবে এনজয় করার করুক, কোনো তাতে অসুবিধার কিছু নেই। ভালো লাগলেই হলো, যার যেরকম ভাবে। চা খাওয়া হয়েছে সকালবেলা, তাও সেই বাড়ির তোমার হাতের চাটা পেলাম না। আমার হাতের চাটা তাহলে দোকানদারকে বলতে হতো যে দাদা আমাকে একটুখানি একটা বাটি দিন, একটু চা পাতা দিন, আমি একটু চা ফুটিয়ে দিই আমার বরকে। মানে কেন, আমাকে কি একটা দিনও শান্তি দেওয়া যায় না? তোমার হাতের চাটা আলাদাই, সকালবেলা ঘুম থেকে উঠে বেশ ভালো চা। রাস্তা এরকমই, কিছু করার নেই। চলো আবার বোলপুরে দাঁড়াবো, দাঁড়িয়ে ওখানে কিছু ব্রেকফাস্ট করে নেবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। আমরা এখন চলে এসেছি হোটেল সম্রাট নিয়ে। তারাপীঠে ঢুকেই এই হোটেলটা একদম লেফট সাইডে পড়ে, আর এখান থেকে মন্দির হেঁটে মোটামুটি এই 5-7 মিনিট। আর সামনে টোটোও পাওয়া যাচ্ছে, টোটোতেও বললো 10 টাকা করে নেবে, পৌঁছে দেবে মন্দির। তো লোকেশনটা তো বেশ ভালো, ভালো পার্কিং আছে, সুইমিং পুল আছে, রুমগুলোও মোটামুটি বেশ স্ট্যান্ডার্ড। তো এখানে তোমরা ফোন নাম্বারটা পেয়ে যাবে, হোটেল সম্রাট ইন। চল, এখানে রেস্টুরেন্টও আছে, আর ফ্রি ওয়াইফাইও আছে, সঙ্গে লিফটও আছে উপরের ফ্লোরগুলোর জন্য। বাট আমরা ফার্স্ট ফ্লোরেই রুম পেয়ে গেছি, তাই কোনো অসুবিধা নেই। চ ওপরে, হ্যাঁ লিফট আছে ফার্স্ট ফ্লোরে। আর মিঠাই এখন দৌড়চ্ছে তাড়াতাড়ি রেডি হয়ে সুইমিং পুলে নামবে বলে। চ তাড়াতাড়ি চ। এটা আমাদের ব্যালকনি থেকে ভিউ, সামনে মেন রোড, আর তারপরেই পার্কিং। অনেক পার্কিংয়ের জায়গা আছে, কোনো অসুবিধা নেই। পাশেই পার্ক রয়েছে, আর ওপাশটা রয়েছে সুইমিং পুল, যেটা তো মিঠাইয়ের খুবই পছন্দের। মিঠাই এখন চলে এসছে পুলের ধারে, এসে থেকে পুলে নামবে বলে লাপাচ্ছে। মা বলেছে ঠান্ডা জল, ঠান্ডা নেই। হ্যাঁ, পার্কে যাবি না? নেই। এই চলে গেছে মিঠাই, এবার মিঠাই দোলনায় চাপবে। সুইমিং পুল দেখতে, সুইমিং পুলটা সবচেয়ে বেশি পছন্দ বল। হ্যাঁ, কেন?
না এ বাবা মিঠাই আটকেই যাচ্ছে, স্লিপে নামতেই পারছে না রে। কোথায় মা, কোথায়? এই যে মিঠাই দেখো না, সুইমিং পুলে নামবে বলে লাফালাফি করছে। ওই দেখো নাম নাম। ও মিঠাই ফাইনালি পুলে নেমেছে। পুলে নেমে মিঠাইয়ের খুব মজা হয়েছে। একটু সাঁতার কাট দেখি। ভুলে গেছিস নাকি? তো কি হয়েছে, ভুলে গেছিস নাকি সাঁতার কাটতে? মনে হচ্ছে তোকে আবার ভর্তি করতে হবে। কাট। চলো সন্ধে হয়ে গেছে, এবার আমরা একটুখানি পুজো দিতে যাবো। তো আবার যথারীতি বৃষ্টি পড়ছে, চলো তাড়াতাড়ি চলে যাই। চলো 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 তাড়াতাড়ি চলো, আবার বৃষ্টি এসে যাবে। মন্দিরের ভেতরে পুজো দেবো, পুজো টুজো নেওয়া হয়ে গেছে। এখন রাহুলকে ফোন করেছি, রাহুল আসছে, এলে নিয়ে যাবে সঙ্গে করে। নিয়েছো সব পুজো? সব পুজো নেওয়া হয়ে গেছে। এবারে মায়ের জন্য একটা শাড়ি আনা হয়েছে। এখন আরতি চলছে, সন্ধ্যা আরতি। আর মিঠাই এখানে বসে গেছে, হাঁপিয়ে গেছে মিঠাই। সন্ধেবেলা ফাইনালি আমাদের পুজো দেওয়া হলো। ও প্রচুর বৃষ্টি পড়ছে, আবার ভিজে ভিজে, যাই হোক ভালো করে পুজোটা দেওয়া হলো। এই অনেক হ্যাঁ, যে কারণে আসা তারাপীঠ, এসে পুজোটা না দেওয়া পর্যন্ত শান্তি হয় না, বলো কি রে? কাকাতুয়া, হ্যাঁ এটা কাকাতুয়া। দানা খাচ্ছে, হ্যাঁ। চলো ফাইনালি আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতনে, লাঞ্চ করব এখানে। তো এটা হচ্ছে দুই কন্যা হেসেল ঘর। এই রেস্টুরেন্টটা যেগুলো নতুন হয়েছে, বাট তাও খুব তাড়াতাড়ি বেশ নাম করে ফেলেছে ওদের অ্যাম্বিয়েন্স আর খাবারের জন্য। তো অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর ছিমছাম সাজানো গোছানো রয়েছে। কাঠের টেবিল চেয়ার, সাইডে হাতে আঁকা কিছু ছবি। আর এখানে আমাদের এখন লাঞ্চ দিয়ে গেছে, এসে গেছে সব, খাবারও এসে গেছে। তাড়াতাড়ি দিয়ে দিয়েছে বল। হ্যাঁ এখানে দেখো ভেজ থালির দাম হচ্ছে 170। এতে দিয়েছে ভালো বেশ লম্বা চালের বাসমতি চালের ভাত, আবার শাক ভাজা, তারপরে এখানে ধোকা দিয়েছে, ডাল, পটল ভাজা, এটা একটা মিক্স ভেজ, চাটনি, একটা খুব সুন্দর বাটিতে পায়েস দিয়েছে, স্যালাড দিয়েছে, আর পাঁপড় ভাজা। এটার দাম হচ্ছে 170 টাকা। আর মিঠাই তো ভেজ থালি আর খাবে না, এই জন্য এইখানে নেওয়া হচ্ছে চিকেন লেগ পিস, দু পিসের লেগ পিস। হ্যাঁ 2 পিস 190 টাকা। আর এটা 1 প্লেট ভাত 60 টাকা। তো দেখি এবার টেস্ট করে কিরম খাবার। দেখো এখানে ঘি আছে, নিয়ে নিই। একটু নুন দিয়ে, এটা একটু ঘি খাবি তো? একটু ঘি খা। তাড়াতাড়ি এসছি বলে জায়গাটা ফাঁকা পাওয়া গেছে। ভাত, ডাল, দু রকম সবজি সব রিপিট হবে, শুধু পায়েসটা, চাটনিটা হবে কিনা জানি না, দরকার কিন্তু পায়েসটা রিপিট হবে। ভাতটা সবই রিপিট হয়েছে। আমার ধোকাটা খুব টেস্টিও করেছে, একদম নরম। ধোকাটা বেশ ভালো খেতে, খুব নরম, রিপিটও করেছে, এগুলো খুশি বন্ধুরা। আর মিঠাই কেমন লাগছে চিকেনটা? এখানে অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। এটা নতুনই হয়েছে।
আর এখানে লোকজনের বিহেভিয়ারটাও ভালো, সবাই ভালো। এখানকার আইটেমগুলো আর সাথে প্রাইস তোমরা এখানে দেখে নাও। ভেজ থালি আছে 170 টাকায়, আর তার সাথে তোমরা আর যা যা আলাদা আইটেম নেবে সেটা। এখানে এদের একটা বুটিক, বাবু জুতো খোলো, জুতো খোলো, একটা বুটিকও আছে, তো দেখি চলো। আচ্ছা আচ্ছা, লোক আসবে। কত শাড়ি নেবে নাকি একটা? তুমি দেবে নাকি একটা? দেবে আরো শাড়ি কিনে দেবে তুমি আমায়? দেখো একবার, কোনো তো লোকই নেই। হুম, এই শাড়িটার কি দাম আছে গো? হ্যাঁ, 6000। বৃষ্টির ওয়েদারে দারুণ একটা লাঞ্চ হলো। তো চলো এবার আবার বেরিয়ে পড়তে হবে। তো 2 কন্যাতে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, ভালোই ছিল খাবারগুলো, খুব একটা খারাপ নয়। তো বলছে পরের বছর ওদের লজিংও হয়ে যাবে 5-6 মাসের মধ্যে। তো এরপরে যদি শান্তিনিকেতনে আসি ট্রাই করবো একবার, খারাপ না, বেশ ভালো, এদের বিহেভিয়ারও ভালো। ওপরে রুমগুলো কিরম হয় বলেছে ফটো পাঠাবে হয়ে যাওয়ার পর। তো মিঠাইয়ের অবস্থা দেখো এখানে, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো মিঠাইয়ের অবস্থা, মোটামুটি বালিশ বিছানা কম্বল সব তুলে এনেছিল, আরামসে শুয়ে শুয়ে ফোন দেখছে। ওর মানে মজাই মজা পুরো। কি দাদা কিরম লাগলো? পেট ভরেছে? বেশি ভরে গেছে। আমাদের পৌঁছতে বেশ ঘন্টাখানেক, ডিরেক্ট কতক্ষণ দেখেছে? ও বাবা, 2 ঘন্টা 21 মিনিট টাইম লাগবে। এই দেখো 2 ঘন্টা 21 মিনিট লাগবে। সুজলবাবু আরামসে গাড়ি চালিয়ে চলেছে। আর মিঠাইয়ের কাণ্ডটা একবার দেখো সবাই, এই দেখো আরামসে ঘুমোচ্ছে আমার ছোট বাচ্চাটা। বাড়ি থেকে বালিশ সব নিয়ে চলে এসেছে, কোনো টেনশন নেই। তো আমাদের এবারে ট্রিপ কমপ্লিট। তারাপীঠ আমাদের খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। আর আজকে মানে ওয়েদার, শনি আর রবি দুদিনই ওয়েদার খুব বাজে ছিল, মানে এত বৃষ্টি কালকে সারা রাত, মানে ঝড় আর বৃষ্টি। এখনো বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়াও দিচ্ছে। এবার ঠাকুর ঠাকুর করে বাড়ি ফিরে গেলেই বাঁচি। তো ভালোই হয়েছে ট্রিপ, খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে। যে পান্ডার সাথে আমরা পুজো দিয়ে ও খুব ভালোভাবে পুজো করিয়ে দেয় একদম। মিঠাই তোকে কিভাবে নিয়ে গেল মায়ের কাছে উড়িয়ে? এরোপ্লেনের মতো নিয়ে চলে গেল। হ্যাঁ, খুব ভালোভাবে আমরা খুব ভালোভাবে দর্শন করি, খুব ভালো পুজো দেওয়া হয়েছে। তো চলো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।